কুলি থেকে কোটিপতি বনে গেছেন পিএসসির ড্রাইভার আবেদ আলী। তার বিপুল পরিমাণের অর্থ হয়েছে, সে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে গেছে। আবেদের মা বাবা একসময় ভিক্ষা করে পেট চালাতেন বলে জানান প্রবীণ এক প্রতিবেশী। মায়ের বাগরিতে কথা যা কম হাজার কথা কম, আমাকে তো বয়স কম না, অনেক কষ্ট করি ওরে লেহাজ করেছে। ৮ বছর বয়সে ঢাকায় পাড়ি জমিয়ে কুলির কাজ শুরু করেন আবেদ আলী। এ বিষয়ে একটি জনসভায় গর্ব করে ভাষণ দিয়েছিলেন তার ছাত্রলীগ করার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। কুলিগিরি করে ৫০ টাকা রুজি দিয়ে সে তার ব্যবসা শুরু করে, এখন একটা লিমিটেড কোম্পানির মালিক। ঢাকার ফুটপাতে ঘুমানো সেই আবেদ আলী গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। এরপর হাতে আসে আলাদিনের ইচ্ছা পূরণের চেরাগ, অর্জন করেন বিপুল সম্পদ ও ক্ষমতা, ইচ্ছা পোষণ করেন উপজেলা চেয়ারম্যান হওয়ার। সে একজন সাধারণ ড্রাইভার, সে এত হাজার কোটি টাকার মালিক কিভাবে হইল? মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে আবেদ আলী জীবন। ৩ ভাইয়ের মধ্যে বড় ভাই কৃষিকাজ ও ছোট ভাই রিক্সা চালালেও জাদুর কাঠির বলে শিল্পপতি বনে গেছেন সৈয়দ আবেদ। একজন ড্রাইভারের যে লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন ছিল। উনি কোটি টাকার গাড়ি নিয়ে চলাফেরা করতো এলাকায়। হুট করে এসে উনি ব্যাপক পরিমাণে দান খরচ করছে, তারপরে বিলাসবহুল বাড়ি করেছে, বিভিন্ন খামার করেছে। এটা আসলে অবৈধ টাকা ছাড়া কখনোই সম্ভব না। বিত্ত বৈভবে ফুলে ফেঁপে ওঠা আবেদ নাম থেকে মীর ফেলে দিয়ে যুক্ত করে নেন সৈয়দ। এরপর সৈয়দ আবেদ আলী সেজে নিজের এলাকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মহিমান্বিত পুরুষ হিসেবে আবির্ভূত হন। আমরা সবাই জানতাম যে উনি হলো যে মীর বংশ, কিন্তু আসলে মীর থেকে কেমনে কিভাবে সৈয়দ আসলো আমরা সেটা জানি না। গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি, সরকারি জায়গা দখল করে গড়ে তুলেছেন গরুর খামার ও মার্কেট। পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে 3 স্টার হোটেল। কোনো দলীয় কোনো পদ পজিশন ছিল না, ওনার ছেলেও ছিল না। যা করছে এটা উনি খুব অন্যায় করছে, দলের সাথে আওয়ামী লীগের সাথে খুব অন্যায় করছে। নির্বাচনে দাঁড়াইছে, এখন শুনতে প্রশ্ন ফাঁস করে গিয়া এত টাকা বড় লোক এরকম শুনতেছি আমি। তা আমাদের এলাকায় তো এইভাবে আমরা চাই না, আমাদের এলাকায় সুস্থ একটা লোক চাইতাম। আমাদের এলাকার মান সম্মান সবাই গেছে, এটার যারা সুস্থ বিচার এটাই চাই। এলাকার সুনাম ক্ষুণ্ণ করার কারণে তার কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। সম্প্রতি তিনি দেশে এসে বিপুল টাকা অর্থ খরচ করে উপজেলা নির্বাচনের প্রচারণায় মাঠে নামেন তার ছেলে এবং সে। ডাসারের এরকম একটি ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। মানুষের সিম্পিতি নিয়ে খেলা করছে, ডাসারের মানুষকে কলঙ্কিত করেছে, ডাসারের মানুষের যে সম্মান সেই সম্মানকে তিনি ক্ষুণ্ণ করেছে। এদিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ। তার যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। আরেকটি বিষয় যেটি ছিল যে ওনার সড়কের জায়গা দখল করে ওনার একটি ফার্ম করার বিষয়ে অভিযোগ এসেছিল, সেটির বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তখন পদক্ষেপ নিয়েছিলাম, তার সেই ফার্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল।